হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত সোমাত্রিকাস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। আমি ঋত্বিকা চলে এসেছি আজকে রথযাত্রা একটা স্পেশাল এপিসোড নিয়ে। আজকে ভিডিওটা শুরু করছি জয় জগন্নাথ বলে। প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা মেজারিং কাপে মেপে নিয়ে তোমরা দিয়ে দেবে। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন আর খাবার সোডা আর হাফ টেবিল স্পুন মতন লবণ দিয়ে এখানে আমি ঘি দিয়ে এটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, তবে ঘি দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো পুরো ঘিটা আমি এখানে দিয়ে আমি ভালোভাবে ময়ামটা দিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন তোমরা বুঝতে পারবে এরকম ডেলা করলে হাতে ডেলা হয়ে যাবে, প্লাস ভাঙার সাথে সাথে এটা কিন্তু গুঁড়িয়ে যাবে। এরকম দেখতে হবে শক্ত করলে, তারপরে আবার সাথে সাথে এটা গুঁড়িয়েও যাবে। খুব খাস্তা হবে এরকমভাবে করলে। তো এরপর আমি নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে। আর ময়দাটা লুচির মতন একদম নরম বেলবো না, এখানে হার্ড মাখবো, যেরকম সিঙ্গারার পুর হিসাবে আমরা মাখি। তো এই রকমভাবে একটু হার্ড মেখে নেবো। প্রথমে একটু নরম থাকবে, তারপর এটা আধ ঘন্টা রেস্টে থাকার পর আরেকটু শক্ত হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। যে রসটা আমি বানাবো তার জন্য আমি মেজারিং কাপে 4 থেকে 500 গ্রাম মতন চিনি নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়েছি। তোমরা জলটা একটু বেশি দেবে, কারণ ফুটে যখন শিরাটা তৈরি হবে তখন এটা কনসিস্টেন্সিটা নর্মাল হয়ে যাবে। এরপর 4 থেকে 5টা ছোটো এলাচ ভালো করে একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। একটা সুন্দর ফ্লেভার আসবে রসটার থেকে। রসটা দেখতে পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে আর অনেকটা আঠালো ভাব হয়ে গেছে। হাতে এরমভাবে দিলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো ময়দাটা অনেকটা শক্ত হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর আমি এটাকে প্রত্যেকটা সমান ভাগে কেটে নেব। কতগুলো করতে চাইবে সেই অনুযায়ী এটাকে ভাগে কেটে নেবে। 4 থেকে 5টা বড় বড় করে লেচিটা করে নেবে। এরপর এটাকে আমি খুব পাতলা আবার খুব মোটাভাবেও বেলবো না, একটা নর্মাল যে সাইজ সেরকমভাবে বেলে নেবো, কিন্তু এটা মিডিল পোর্শনটা যেন নরম থাকে সেইভাবেই আমি বেলবো। ধারটা কিন্তু মোটা আছে, তোমরা দেখে বুঝতে পারছো ধারটা মোটা আছে, মিডিল পোর্শনটা কিন্তু আমি একটু পাতলা করে বেলেছি, যাতে মিডিল থেকে খাস্তা একদম থাকে আর একদম হার্ড না হয়ে যায় বা সফট না হয়ে যায়। তো এরপর পুরোটা আমি ভালোভাবে বেলে নিয়েছি 5টাই। এর ওপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, তবে ঘিয়ের ফ্লেভারটা আর এর কনসিস্টেন্সিটা যেহেতু অত লিকুইড হবে না, তো এটা ভালোভাবে এর মধ্যে আটকে যাবে। আর এর ওপরে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তার উপরে আরেকটা লেচি দিয়ে দিয়েছি। তো এটা ময়দাটা ব্যবহার করেছি কারণ একটার সাথে একটা লেগে যেন না যায়। যখন এটা ভাজা হবে যেন প্রত্যেকটা ভাগ আলাদা আলাদাভাবে খুলে আসে, তো এই জন্য দিয়েছি। প্রত্যেকটা 5টাই আমি এরপর সেম স্টেপ ফলো করে আমি একদম যে সাইড পোর্শন থেকে সরু করে আমি এটা রোল করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা সরু করে রোলটা করছি। আর সামনের যে পজিশনটা এটা খোলা মতন থাকবে, তো এটা ভাজার সময় খুলে যেতে পারে, সেই জন্য এটা অল্প জল দিয়ে এটাকে লক করে সিকিওর করে নিতে হবে যাতে একদম খুলে না যায়। তো তোমরা সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো যে এটা পুরো আটকে গেছে। এরপর আমি যে সাইডের এজেসগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা সমান অংশ আমি ভাগে কেটে নেব। তো আমি এখানে দুটো সাইডই বাদ দিয়ে আমি 4 থেকে 5 পিস, যেরকম তোমরা চাইবে, আমি একটু ছোট সাইজ করেছি বলে আমি এখানে 5-6 পিস মতন বানিয়েছি। তো এরপর আমি এখানে দেখতেই পাচ্ছ হাতের এই যে অংশটা দেখিয়ে দিচ্ছি, ওটা দিয়ে হালকা প্রেস করে দিয়ে আর যে বেলবো আমি সেটা খুব হালকা লাইট, কোনো প্রেশার দেবো না, জাস্ট একটা লম্বা করে নেওয়ার জন্য বেলে নিচ্ছি, যাতে এর ভাঁজগুলো কিন্তু একদমই নষ্ট না হয়, ভাঁজগুলো কিন্তু একদমই ঠিক থাকে। এরকমভাবেই হালকা দুবার বেলে নিলেই অনেকটা লম্বা হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ভাঁজ আমার ঠিক আছে, এরকম ভাঁজটা কিন্তু ঠিক
ঠিক থাকতে হবে, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। এরপর পরিমাণ মতন একটু ঘি দিয়েছি সাদা তেলের মধ্যে, তোমরা চাইলে পুরোটা ঘিয়ে ভাজতে পারো। আর তেলটা যেই গরম হয়ে গেছে হালকা, তখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি খাজাগুলো। এরপর একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভাজার পরেই ওপর দিকটা কতটা ফুলে উঠেছে। যদি এটার ময়াম ভালো হয় বা এটা খাস্তা হয়, তখনই এটা ওপর দিক থেকে এরকম ফুলে উঠবে তেলে ভাজার সাথে সাথে। কিন্তু দেখতে পাচ্ছ একটাও কিন্তু আমার গা থেকে খুলে যায়নি, একদম পারফেক্ট খাজার মতন দেখতে হয়েছে। এটা মোটামুটি আমার 35 থেকে 40 মিনিট ভাজতে লেগেছিল। আমি যেহেতু একদম লো আঁচে রেখেছি, আর লো আঁচে রেখে ভাজলে অনেকটাই খাস্তা হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু অত তাড়াতাড়ি কালার চলে আসবে। তো এখানে আমি প্রত্যেকটা তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সাথেই কিন্তু আমি এখান থেকে তুলে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে রসের মধ্যে রাখবো না, তাও 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমরা তুলে নেবে। আমার একটু বেশি সময় হয়ে গিয়েছিল বলে একটু বেশি রস অ্যাবজর্ব করে নিয়েছিল, তোমরা আরেকটু তাড়াতাড়ি তুলে নেবে। তো আমি এটাকে জাস্ট হালকা একটুখানি ডেকোরেশন করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর একদম ভাজগুলো পারফেক্ট আছে, আর ভেতর থেকেও একদম ক্রাঞ্চি থাকবে এরকমভাবে তোমরা বানালে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পরবর্তী ভিডিওতে আমার সাথে থেকো। জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি।